ভগবান শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায়ে অর্জুনকে এমন এক জ্ঞানের কথা বলেন যা শুধু বুদ্ধির মাধ্যমে নয়, ভক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়। এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে জ্ঞান মানে হলো ঈশ্বর সম্বন্ধে মৌলিক ধারণা, আর বিজ্ঞান মানে সেই জ্ঞানের প্রত্যক্ষ অনুভব, অর্থাৎ নিজের জীবনে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা। মানুষের জীবনের সমস্ত প্রশ্ন, আমি কে, এই বিশ্ব কেন সৃষ্টি হয়েছে, ভগবান কোথায়, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই অধ্যায়ে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে প্রকাশ করেছেন কিভাবে তিনি সমগ্র সৃষ্টির উৎস, কিভাবে সমস্ত জগৎ তার মধ্যেই বিদ্যমান এবং কিভাবে মানুষ তাকে জেনে মুক্তি পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি এই জগতের মূল ভিত্তি, আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের আলো, বেদ মন্ত্রের ধ্বনি, মানুষের বুদ্ধি এবং সকল জীবের শক্তি। অর্থাৎ ভগবান কেবল মন্দিরে নন, ভক্তের হৃদয়েই নন, তিনি আছেন প্রতিটি জড় ও জীবের মধ্যে। যে মানুষ ঈশ্বরকে শুধুমাত্র একটি মূর্তি বা নির্দিষ্ট স্থানে খোঁজে, সে তার সীমাহীন রূপকে দেখতে পায় না। এই অধ্যায় আমাদের শেখায়, ভগবানকে দেখতে চাইলে চোখ নয়, অন্তরের দৃষ্টি খুলতে হয়। যখন মানুষ উপলব্ধি করে যে প্রতিটি জীবের মধ্যে একই পরমাত্মা বিরাজ করছেন, তখন সে কাউকে ঘৃণা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না। আর এই উপলব্ধি প্রকৃত জ্ঞান, যেখানে আমি এবং তুমির ভেদ মুছে যায় এবং শুধু একটি সত্য থেকে যায়, ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন, যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তারাই প্রকৃত জ্ঞান লাভ করে। অর্থাৎ জ্ঞান কেবল অধ্যয়ন নয়, এটি অনুভবের পথ। যে ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস রেখে ভক্তির সঙ্গে মন স্থির রাখে, তার হৃদয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রকাশিত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনেক জন্মের সাধনার পর যখন কোনো জ্ঞানী উপলব্ধি করে যে সবই কৃষ্ণ, তখন সে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়। এই অবস্থায় সর্বোচ্চ ভক্তি ও সর্বোচ্চ জ্ঞান। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে ভালোবাসার সঙ্গে ঈশ্বরকে উপলব্ধি করা। যে মানুষ ভালোবাসতে জানে, সে জানে ঈশ্বর কোনো দূরের সত্তা নন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি হৃদয়স্পন্দনে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মায়া আমাকে আচ্ছন্ন করে রেখেছে, তাই মানুষ সহজে আমাকে চেনে না, জানতেও পারে না। মায়া মানে এই ভৌতিক জগতের মোহ, আসক্তি ও ভোগের বাসনা। যে মানুষ শুধুমাত্র নিজের ইন্দ্রিয় সুখে ডুবে থাকে, তার পক্ষে ভগবানের চিরন্তন রূপ উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই মায়া 3টি গুণে বিভক্ত, সত্য, রজ এবং তম। সত্যগুণ মানুষকে জ্ঞান ও শান্তির পথে নিয়ে যায়, রজগুণ নিয়ে যায় কর্ম ও আসক্তির পথে, আর তমগুণ মানুষকে অজ্ঞান ও অলসতার গভীরে ডুবিয়ে দেয়। এই 3টি গুণেই সমগ্র জগৎ আবদ্ধ। কিন্তু যে মানুষ শ্রীকৃষ্ণের আশ্রয় নেয়, সে এই 3টি গুণের ঊর্ধ্বে উঠে যায়। সে বুঝতে পারে আমি দেহ নই, আমি আত্মা, আর সেই আত্মা চিরন্তন শ্রীকৃষ্ণেরই অংশ। কেবল বই পড়ে বা তর্ক করে ভগবানকে জানা যায় না, তাকে জানা যায় ভক্তির মাধ্যমে, আত্মসমর্পণের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সকলের কাছে প্রকাশিত হই। যারা একাগ্রচিত্তে আমাকে ভালোবাসে, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক কোনো বুদ্ধির খেলা নয়, এটি হৃদয়ের সম্পর্ক। যে মানুষ নিজের অহংকার ত্যাগ করে বিনম্রভাবে ভগবানের সামনে আত্মসমর্পণ করে, তার জীবনেই জ্ঞানের আলো উদিত হয়। তখন সে উপলব্ধি করে, ভগবানই আমার কর্তা, আমি কেবল তার যন্ত্র। এই উপলব্ধি হলো মুক্তির পথ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষ 4 প্রকারে তার শরণ নেয়। দুঃখী মানুষ, অর্থাৎই যারা ধন চায়, জিজ্ঞাসু যারা জানতে চায়, এবং জ্ঞানী যারা তাকে সত্যরূপে উপলব্ধি করে। এই 4 জনের মধ্যে জ্ঞানী সর্বোত্তম, কারণ সে ভগবানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। সে কিছু পাওয়ার জন্য ভগবানকে চায় না, সে চায় শুধু ভগবানকেই। এই প্রেমই ভক্তির শ্রেষ্ঠ রূপ, যেখানে চাওয়া বা ভয় কোনোটি নেই, আছে কেবল ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমাকে জানে সে আমারই অংশ হয়ে যায়। অর্থাৎ ভগবানের জ্ঞান পেতে হলে নিজেকে ভগবানের হাতে সঁপে দিতে হয়। যে মানুষ ভগবানকে ভালোবাসে, তার জীবনে আর কোনো অন্ধকার থাকে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরে আলো হয়ে জ্বলে ওঠেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন,
যে অন্য দেবতাদের উপাসনা করে সে আসলে আমারই উপাসনা করে, কিন্তু অজ্ঞানবশত ভিন্ন পথে। অর্থাৎ সমস্ত ভক্তি শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের দিকেই গিয়ে মেলে, কারণ তিনি সমস্ত দেবতাদের উৎস। যে মানুষ ভগবানের সার্বজনীন রূপ বোঝে সে কারো প্রতি ঘৃণা করে না, কার উপাসনাকে তুচ্ছ বলে না। সে জানে সব পথ শেষ পর্যন্ত এক আলোর দিকে নিয়ে যায়। শুধু শাস্ত্রপাঠ নয়, শাস্ত্রের সত্যকে জীবনে অনুভব করাই হলো বিজ্ঞান। যখন মানুষ জ্ঞানকে আচরণে পরিণত করে তখনই সে ভগবানের সঙ্গে একাত্ম হয়। তখন তার মনে অহংকার থাকে না, লোভ থাকে না, কষ্ট থাকে না, থাকে শুধু শান্তি। এই অবস্থায় মানুষ বুঝতে পারে সব কিছুই কৃষ্ণের ইচ্ছায় চলছে। যা ঘটছে তা ভালো বা মন্দ নয়, সবই এক বৃহৎ মহাযোজনার অংশ। এই উপলব্ধি মানুষকে অটল বিশ্বাস, ধৈর্য ও আনন্দে স্থিত রাখে। জ্ঞান বিজ্ঞান যোগ অধ্যায় আমাদের শেখায় প্রকৃত জ্ঞান মানে শুধু জানা নয়, তা হৃদয়ে অনুভব করা। যখন জ্ঞান ও ভক্তি মিলিত হয় তখন মানুষ ভগবানের সঙ্গে একাত্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শেষে বলেন, যে আমাকে জানে যেমন আমি আছি সে আমার আশ্রয় পেলে আর কখনো জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না। অর্থাৎ ঈশ্বরকে জানার মাধ্যমে মানুষ মুক্ত হয়, কারণ তখন সে বোঝে আমি শরীর নই, আমি আত্মা, আর সেই আত্মাই কৃষ্ণেরই অংশ। এই জ্ঞান চিরন্তন শান্তির পথ, আর এই ভক্তি সেই জ্ঞানকে জীবন্ত করে তোলে। যে মানুষ ভগবানের প্রতি ভক্তি রেখে জীবনের প্রতিটি কাজে তাকে অনুভব করে তার জীবনই হয়ে ওঠে গীতার জীবন্ত উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। যদি আমরা সত্যিকারের শান্তি চাই তবে বাইরে নয়, অন্তরে তাকাতে হবে। যদি আমরা সত্যিকারের জ্ঞান চাই তবে অহংকার ত্যাগ করে ভক্তির পথে হাঁটতে হবে। আর যদি আমরা সত্যিকারের মুক্তি চাই তবে আমাদের বলতে হবে, হে কৃষ্ণ, আমি তোমারই দাস, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা। যখন আমাদের জীবন হবে আলোকিত, মায়াহীন এবং পরমাত্মার সঙ্গে একাত্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে জ্ঞান দান করেছেন তা মানব জীবনের সর্বোচ্চ সত্যের দিকে আমাদের পরিচালিত করে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, জ্ঞান বা বিজ্ঞান উভয়ই তার কাছ থেকে উৎপন্ন। তিনি হলেন সেই চিরন্তন শক্তি, যিনি সৃষ্টির উৎস, পালনকারী ও লয়কারী। জগতে যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য সবই তার শক্তির প্রকাশ। মানুষ সাধারণত ভৌতিক জগতের আকর্ষণে মুগ্ধ হয়ে পড়ে, আর সেই মোহই তাকে অজ্ঞতার অন্ধকারে আটকে রাখে। কিন্তু যে ব্যক্তি প্রকৃতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চায়, সে তার সত্তাকে উপলব্ধি করতে চায়, সেই ধীরে ধীরে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মুক্তির পথে এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, মানুষ নানা কামনা ও আকাঙ্ক্ষা নিয়ে তার উপাসনা করে। কেউ সম্পদের জন্য, কেউ কষ্ট থেকে মুক্তির আশায়, কেউ জ্ঞান লাভের জন্য। কিন্তু তাদের মধ্যে বিরল সেই মহান আত্মা, যিনি নিঃস্বার্থভাবে কেবল শ্রীকৃষ্ণকে জানার জন্যই তাকে ভালোবাসেন। এই অধ্যায় আমাদের শেখায় যে ভক্তি, জ্ঞান ও আত্মসমর্পণ এই 3টি পথের সংমিশ্রণেই ঈশ্বর উপলব্ধি সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সর্বশক্তিমান, কিন্তু তবুও তিনি প্রতিটি ভক্তের হৃদয়ে অবস্থান করেন। তাই ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার প্রয়োজন নেই, তাকে খুঁজে পাওয়া যায় নিজের অন্তরে, নিজের মন ও আত্মার গভীরে। ঈশ্বরকে জানার জন্য প্রথমে নিজের অহংকার, কামনা, ক্রোধ, লোভ ইত্যাদি দোষ থেকে মুক্ত হতে হয়। ভক্তির মাধ্যমে মনকে বিশুদ্ধ করে ঈশ্বর চেতনা জাগ্রত করতে হয়। তখনই মানুষ বুঝতে পারে এই সমগ্র বিশ্বই ভগবানের শক্তির প্রকাশ। তাই সত্যিকারের জ্ঞান মানে কেবল শাস্ত্র জ্ঞান নয়, বরং নিজের অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। জীবনের প্রতিটি ক্রিয়ায়, প্রতিটি শ্বাসে যদি আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি, তাহলে আর কোনো অন্ধকার, কোনো দুঃখ আমাদের ছুঁতে পারে না। এই উপলব্ধি মুক্তি। এটাই শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম অধ্যায়ের সার তত্ত্ব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।